নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সকাল ওই 7টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর তারপর স্নানও হয়ে গেছে। আর এখনই পুজো দিতে ঢুকবো না, কারণ হাজব্যান্ড কাজে বেরোবে, সোনারও পড়া আছে। আর যেহেতু বৃহস্পতিবার, তাই অন্যান্য দিনের তুলনায় পুজো দেওয়ার তাড়াটা আজ একটু বেশিই থাকে। কিন্তু ওই যে পুজো দিতে বসলে পেছুঠান থাকলে তখন আর শান্তিমতো পুজোটা দিতে পারি না। তাই ভাবলাম আগে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিই, তারপরে সোনাও পড়তে যাক, তারপরে এসে পুজোয় বসবো। কারণ সোনার পড়া আছে 8:30 থেকে। তার আগে আমাদের এখনও চা খাওয়া হয়নি, তো চা খাবো, সোনাকে একটু হরলিক্স দেবো, তারপরে সোনাও বেরোবে। তারপরে আমি কিছু কাজ আছে সেগুলো সেরে ঠাকুর ঘরে আসবো। তার মধ্যে ফুলটা তুলে নিলাম। ফুলটা তুলে না নিলে কি আর, রোদ পড়লে ফুলটা কেমন একটু শুকিয়ে যাবে, তাই জল দিয়ে একটু ফুলটা ভিজিয়ে রাখলাম। আর এসেই সোনার জন্য এখানে একটু কমপ্ল্যান করে নিলাম। হরলিক্সটা ফুরিয়ে গেছে, আর কয়েকটা খেজুর দিলাম আর দুটো বিস্কুটও দিয়ে দেবো। ওকে দিয়ে তারপরে আমাদের জন্য বসিয়েছি চা, আর চাটাও হয়ে গেছে। এখন 2 কাপে দুজনের জন্য চা ঢেলে নেব। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর 1 কাপ কড়া করে গরমা গরম দুধ চা, এটা ভাবলেই যেন মনের মধ্যে আলাদা রকম একটা এনার্জি চলে আসে, তাই না? আর সামনেই তো শীতকাল আসছে, তো এই রকম গরমা গরম দুধ চা, মানে কড়া করে দুধ চা, এর একটা আলাদাই মাধুর্য। যাই হোক, ঠিক। আর এখানে গতকাল যে দুধটা দিয়ে গেছিলো ফ্রিজেই ছিল, ওটা একটু গরম করে নিলাম, কারণ পুজো দিয়ে এসে তারপর এটাকে ছানা কাটাবো। কারণ সোনাকে আর কালকে দুধটা দেওয়া হয়নি, ফ্রিজে ওভাবেই পড়েছিল, তাই একটু হালকা গরম করে নিলাম। পরে এসে ছানা কাটিয়ে তারপরে সোনাকে দেবো। এরপর দুজনে মিলে চা খেতে বসে সামান্য একটু গল্প সেরে নিলাম, কারণ এখন হাজব্যান্ড ভীষণ ব্যস্ত, তাই তাকে খাওয়ার সময়ও আর দুপুরবেলা পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের মতো খেয়ে নিচ্ছি, আর হাজব্যান্ডের খাওয়ার সময় আবার একটু বেড়ে গেছে, মানে অনেক বেলা হয়ে যাচ্ছে, বিকেলবেলা 4:30 5টা হয়ে যাচ্ছে তার বাড়ি ফিরতে ফিরতে, তাই তাকে আর পাওয়া যাচ্ছে না সেইভাবে। ওই রাতের দিকে হয়তো, তাও বা রাতে খেতেও চাইছে না, কারণ যেহেতু বেলা করে খাচ্ছে। তারপরে সোনা যেহেতু পড়তে যাবে, তাই সোনার জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি। ও যেহেতু রাতে রুটি খাবে, তাই বেশি করে একটু আটা মেখে নিলাম। আর এখন ওর খাওয়ার মতো 2টো রুটি বানিয়ে নেব, আর আমিও খাবো, তাই একসঙ্গে একটু বেশি করে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আর করছি আলু ভাজা। তো আলু ভাজাটা একটু বেশি করেই করছি, হাজব্যান্ড ভাতের সঙ্গে আলু ভাজা খাবে, আর সোনা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে বেরোবে। তবে হাজব্যান্ড এই মুহূর্তে আর ভাতটা এখন খাবে না, ও এইমাত্র চা খেলো, ঝটপট কাজে বেরিয়ে যাবে। তার মধ্যে হচ্ছে আমার একটা ছোট কাজ করে দিচ্ছে, এই বোতলটাতে তেল ঢেলে দিচ্ছে, মানে সর্ষের তেল, ওটা একটু কমে এসছে। তা আমি এদিকে আলু কাটছিলাম, তাই বললাম তুমি একটু তেলটা ঢেলে দাও। তো এই তো তেল ঢেলে দেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। তারপর আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর এখন রুটিটা বানিয়ে নেব। যাই হোক, এখানে রুটি বানানো হয়ে গেছে, আর সেই সঙ্গে আলু ভাজাটাও আমি পাশের ওভেনে করে নিয়েছি। তো ঝটপট আগে এখন সোনাকে দিয়ে দিচ্ছি, কারণ ওর পড়তে যাওয়ার সময় হয়ে গেছে। মাথাটা আঁচড়াও, মাথাটা কেমন যেন সব চুলটা আলু তালু হয়ে আছে। দাঁড়াও, এদিকে আসো। ইয়ের সাথে কথা হলো কে? মুনমুন কালকে তেল দিসনি মাথায়, চিরুনি আর ইয়ে হচ্ছে না মাথা থেকে, কন্ট্রোল হচ্ছে না। না আটকে যাচ্ছে। দেখি এই পাশটা, বাবা চুলটা অনেক বড় হয়েছে, আবার কাটাতে হবে। অনেক বড় হয়েছে। এবারে পুজোয় চুল কাটাটা ভালো হয়নি, অনেকটা বড় রয়েছে। রোনাল্ডো, ঠিক আছে টাটা। সোনা টিউশনে যাওয়ার পর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসে ঠাকুর ঘরটা ভালোভাবে এখন মুছে নিচ্ছি। আর ঠাকুরের বাসনগুলো বেশ কিছু পড়ে আছে, যেগুলো আমি মেজে উঠতে পারিনি। তো ঠাকুর ঘরটা মুছে ফ্যান চালিয়ে দিয়ে বাসন মাজতে যাব, তার মধ্যে ঠাকুর ঘরটা ভালোভাবে শুকিয়ে যাবে।
এদিকে ঠাকুরঘরটা যতক্ষণে শুকোবে ততক্ষণে আমার বাসন মাজাও হয়ে যাবে। তো আগে তো লেবু দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজতাম, তো এখন না পিতাম্বরী পাউডার নিয়ে এসেছিলাম, অনেক দিন হলো, এটা প্যাকেটটা শেষ হয়ে গেছে প্রায়। তো পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে পরেও এই যে পিতলের বাসন বা কাঁসার বাসন যাই হোক না কেন খুব ভালো পরিষ্কার হয়, একদম চকচকে হয়ে যায়। তো সেটা তো মেজে নিয়েছি ঠাকুরের বাসনগুলো। আর যে প্রদীপ জ্বালাই, প্রদীপটা যাতে নিভে না যায় সেই কারণে এরকম কাঁচের একটা গার্ড আলাদা তৈরি করেছিলাম। তো এইটা দেখছি কেমন একটা হালকা তেল চিটে মতো পড়েছে, একটা হালকা ছোপ ছোপ মতনও পড়ে গেছে, তাই ভাবলাম আজকে এটাও ধুয়ে নিই। তো ওটাও একটু ধুয়ে নিয়ে এখন এখানটা সব বাসনগুলো উপর করে দিলাম জল ঝরানোর জন্য। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর এখন সকাল বোধহয় 10টা বেজে গেছে। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। গতকাল যেমন একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে উঠেছি ওই 6টা 34 নাগাদ। যাই হোক, উঠে ঝটপট বাসি কাজকর্ম যা ছিল সেরে একেবারে স্নান করে নিয়েছি। আর তারপরে সোনা পড়তে গেল, হাজব্যান্ড কাজে বেরোলো, তারপরে এখন ঠাকুর ঘরে এসেছি। 10টা বাজে, আজকে পুজো এখনও দেওয়া হয়নি। তো পুজো দিয়ে গিয়ে আবার রান্নার দিকে যেতে হবে। আর জানি না সকালবেলা আজকে এডিটিংয়ের কাজটা একটু এগিয়ে রাখতে পারবো কি না। হাজব্যান্ড আবার খেতে আসবে, কারণ সকালবেলা শুধু চা খেয়েই বেরিয়েছে। দুটো মানে চাল ভাজা না চিড়ে ভাজা তা চায়ের সঙ্গে খেয়েছিল, তাই বললাম একটু পরে এসে দুটো ভাত খাবো। তো আলু ভেজেছি, ওই যে রুটি করে দিলাম তখন একটু বেশি করে আলু ভেজেছি, তো সেটা দিয়েই ভাত খাবে, কারণ গতকাল রাতে ভাত করেছিলাম সেটা অনেকটা পরিমাণে ভাত পড়ে আছে। ওই আলু ভাজা দিয়ে হাজব্যান্ড ভাত খাবে, আর আমি একটু রুটি খেয়ে নেবো, আর তারপরে রান্নাবান্নাও চাপাবো। আর যেহেতু বৃহস্পতিবার, তো মায়ের এতক্ষণ ধরে সমস্ত বাসন কোসন যেটুকু ছিল সেগুলো মেজেছি, ঘর মুছেছি। তো এইবার পুজোয় বসবো। ঘরটা শুকিয়ে গেছে, এখন তো শুকোতে বেশি সময় লাগে না, কারণ ঠান্ডা ঠান্ডা একটা টান দিয়েছে। তো ফ্যান চালালেও খুব অল্পতেই শুকিয়ে যায়। চলুন আগে ঝটপট পুজোটা করে। এমনিতেই প্রতিদিন পুজো করতে আমার একটু বেশি সময় লাগে, আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে। কোনো দিন আমার হয়তো 1 ঘন্টাও লেগে যায়, কারণ শুধু তো মাকে শৃঙ্গার করা নয়, মাকে শৃঙ্গার করা, সুন্দর করে ফুল দিয়ে সাজানো, সমস্তটাই করতে হয়। তার পাশাপাশি কিছু মন্ত্রপাঠ, বইয়ের কিছু নাম পাঠ আছে, সেগুলোও আমি করি। তো সেই জন্য আমার অনেকটা সময় লাগে, আর বৃহস্পতিবার তো আরেকটু বেশি সময় লেগে যায়। তো সেই জন্য একটু সময় নিয়ে আমি পুজোটা করতে বসি। যদি কোনো আগে পিছে কাজ থাকে সেটাকে সেরে তারপরেই বসি। যাই হোক, মাকে সুন্দর করে গোলাপ জল দিয়ে মুছিয়ে নিয়ে শৃঙ্গার করে নিয়েছি, আর এখানে এখন প্রদীপটাও ধরিয়ে নিলাম। তো এবার পুজোতে বসবো। কিছু মা লক্ষ্মীর পাঠ আছে, তো সেগুলোও করব। মা লক্ষ্মীর 108 নাম আছে, সেটা না পারলেও অন্তত গণেশ অথর্ব শীর্ষ শ্রী গণেশের 108 নাম, মহালক্ষ্মী অষ্টক স্তোত্রম, 3 মহামন্ত্র, বা যদি আরও সময় পাওয়া যায় আরও কিছু পাঠ, এগুলো আমি করি। এগুলো করতে আমার ভালো লাগে। যাই হোক, পুজো দিয়ে চলে এসেছি ঘরে, আর সোনাও টিউশন থেকে বাড়ি চলে এসেছে। তো তখন তো রুটি খেয়ে গেছে আলু ভাজা দিয়ে, তো ছানাটা এখন একটু কাটিয়ে দিচ্ছি, কারণ গেছে সেই ধরুন 8:30টায়, আরও বাড়ি এসছে প্রায় 11টার কাছাকাছি বাজে, কারণ এখন যেহেতু স্কুল নেই তাই দাদু একটু বেশি সময় ধরেই পড়াচ্ছে। আর যেহেতু আজকে অঙ্ক ছিল, তো এই জন্য সময়টা একটু বেশিই লেগে যায়। তো যেহেতু স্কুলটা ছুটি রয়েছে তাই। আর না হলে স্কুল থাকলে তো কি হয়, 10টার মধ্যেই বাড়ি আসতে হবে, কারণ বাড়ি এসে আবার হয়তো একটু জামা কাপড় চেঞ্জ করে, বা কোনো বইপত্র নিতে হলে ব্যাগে সেইটা নিয়ে তারপরে টিফিনটা রেডি করে দিই, সেইটা নিয়ে 10টা 20-30-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ 10টা 40-এর মধ্যে স্কুলে পৌঁছতেই হবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভাইফোঁটার পরে স্কুল খুলবে, তখনকার রুটিন আবার অন্যরকম হবে। তো সোনাকে দিয়ে দিয়েছি ওখানে ছানাটা, ও খাচ্ছে, আর এদিকে আমি এসে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটাও প্রায় হয়েই এসেছে, আর একটু হবে, তারপরে এটাকে নামিয়ে নেব। আর এই দেখুন আমার হাজব্যান্ডের অবস্থা, বেলা 12টা বাজে, এখন ঘরে ঢুকেছে। এসে ভাত খাবে কোথায়, নিয়ে এসেছে কদবেল। এই টক জাতীয় জিনিস খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে। এখন এই যে কদবেল যতদিন পাওয়া যাবে ঘরে দেখবেন কদবেল আনতেই থাকবে। তো একটু বকাঝকা দিলাম, তাই কদবেলটা রেখে দিল। আমি বললাম পরে মাখবে, আগে ভাত খেয়ে নাও। এর যে আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে দিয়েছি, কারণ এই মুহূর্তে আমি কিছু রান্না করে উঠতে পারিনি আর কিছু, কারণ পুজোটা দিতে আমার অনেকটা সময় লেগে গেছিলো।
তো এটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে। এই যে বেরোবে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় ওই 4টে সাড়ে 4টে বাজিয়ে দেবে। তো এটা খাওয়ার পর তারপরে কদবেলটা মেখেছে খুব সুন্দর টেস্টি করে, সেটা আর আপনাদের দেখাতে পারিনি। এখানে আমার ডালটা হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে চলে যাচ্ছে গ্যাস। বাবা গ্যাস কমে গেছে, ওই গেল গেল গেল। কি ও গ্যাসটা লাগিয়ে দিতে হবে। আমি মাছটা ধুয়ে নিয়ে আসি ততক্ষণ। সর্ষে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে দেবো ভাবলাম, এর মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড হাতে একটা কাজ করছে, মানে কদবেলটাই মাখছিল, তো বলে ওটা করে নিয়ে তারপরে সিলিন্ডারটা পাল্টে দিচ্ছে। ও বাড়িতে না থাকলে আমাকেই করতে হতো, যাই হোক ছিল তাই করে দিল। এদিকে ডালটাও ফুটছে, ওদিকে মাছটা ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে রান্না করব লোটে মাছ, লোটে মাছের ঝুড়ি। তো ওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও করেছি, তবে আজকে আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করি। আর লোটে মাছের ঝুড়িটা খেতে আমাদের ঘরের সকলে ভীষণ পছন্দ করে। সোনা একটা টাইমে খেত না, কিন্তু সোনাও এখন খুব ভালোবাসে। প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে কিছু কুচনো পেঁয়াজ, আর এটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপরে বাটা পেঁয়াজ আছে খানিকটা, পুরো মিহি করে বাটা না, একটু গোটা গোটা আছে সেরকম মতন কিছুটা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা করে ঘুরিয়ে মানে ফ্রাই করে নিয়ে এরপর দিচ্ছি বাটা মশলা, যার মধ্যে আছে জিরে, আদা, টমেটো, রসুন, সমস্তটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আবার একটু টমেটো কিছুটা কেটেও দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালোভাবে কষাবো। এইভাবে কষাতে কষাতেই একটু বেশ ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তখন এই যে মাছটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটাই এখন কাঁচা অবস্থায় এরকম দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে এটার থেকে জল বেরোবে প্রচুর পরিমাণে, সেই জলটা আবার মশলা কষাতে কষাতেই এই জলটাও টানিয়ে ফেলতে হবে। তবে আজকে যেহেতু মাছের পরিমাণটা কম, মানে আমাদের কাছে কম, এই মাছ মানে খেতে খেতে উঠে যায়। সোনা যদি এই মাছ দিয়ে দেওয়া হয় না, এখন সেটা দিয়েই শুধু ভাত খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো আজকে ভাবছি পুরো একেবারে ঝুরঝুরো করবো না, একটু মানে রসা রসা রাখবো। আর এই দেখুন না, এই মাছে কাটা ফেলার বা কিছু করার দরকার নেই। এই যে এইভাবে ভেঙে যাচ্ছে, তো কাটাগুলো চাইলে আপনারা ফেলেও দিতে পারেন, অথবা রাখলেও অসুবিধা নেই, খুব নরম হয়, কোনো অসুবিধা হয় না খেতে, আর দারুণ লাগে খেতে। যারা এখনও খাননি বাড়িতে একবার করে দেখবেন। নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়েছিলাম, হালকা একটু মিষ্টি দিয়েছিলাম, হয়ে গেল। এরপর গতকাল যে কাটা মাছ রেখে এনেছিল, রুই কাটা, তো সেটাও পড়ে আছে। তো ওটা 2 পিস মাছ আছে, আর একটা মাছের মাথা রয়েছে একটু, তো ওইটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিলাম। আর ডাল করেছি, এটা তো আপনারা দেখতেই পেয়েছেন, আর একটু উচ্ছেও ভেজে নিয়েছি। তো মাছের ঝালটাও বেশ হয়ে গেছে, নামিয়ে নিলাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, তবে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। আর কি মেনু, উচ্ছে ভাজা, আর এখানে আছে লোটে মাছের ওই যে ঝুড়ো বলুন বা একটু কষা কষা করে, আর মাছের ঝাল, আর তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়ে ডাল। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু, আর সঙ্গে আছে টক দই। চলুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, কারণ আজকে বিকেলে একটু বেরোতে হবে। আমি আর সোনা খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছি। যেটুকু যা বাসন বেরিয়েছিল সেগুলোও মেজে নিয়েছি। এখন হাজব্যান্ড এসে খেলে যা হবে বাসন কোসন, সেগুলো আর মাজবো না, সেটা পরে হবে। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5টা 4 মতো। তো আমি রেডি হয়ে গেছি, আর এখানে সন্ধেও দিয়ে দিয়েছি, কারণ আজ বৃহস্পতিবার, তো আমাদের সেন্টার আছে। বহুদিন তো আমি সেন্টারে যাইনি, গত সপ্তাহ থেকে যাওয়া শুরু করেছি। প্রায় মাস 2 বা 2 আড়াই মাস প্রায় হয়তো আমার যাওয়াই হয়নি সেন্টারে, নানা রকম অসুবিধার কারণে। তো যাই হোক, মায়ের কৃপায় আবার যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দেখি শিয়ালদাটা হয়তো ধরবো, হাওড়াটা হবে না। হাজব্যান্ড এই জাস্ট একটু আগে বাড়িতে এলো, স্নান করেছে, খেতে দিয়েছি, এখন খাওয়া হয়েছে। আর এখন তো অল্পতেই সন্ধে হয়ে যাচ্ছে, মানে 5টা 4 বাজে। এখনই বাইরের অবস্থা এরকম, জামা কাপড় সব তুলে নিয়েছি, তবে ভাঁজ করতে পারিনি। বাসন কোসন সব অনেক আগেই মেজে দিয়েছি দুপুরবেলা আমি আর সোনা খাওয়ার পর। তবে হাজব্যান্ডের যে থালাটা এখন হয়েছে সেটা এখন আর মাজবো না, ওটা থাক, এখন আর ইচ্ছা করছে না। ঠিক আছে, চলুন তাহলে বেরোনো যাক। আর একটু পরে বেরোলেও হবে, কারণ এই হাওড়াটা ধরবো না, কাটোয়া হাওড়ার যেটা শিয়ালদা আছে ওটা ধরবো, কারণ আর হুটোপাটা করতেও ভালো লাগছে না। আর 5 মিনিট আগে হলে ওটাই ধরতে পারতাম। ঠিক আছে, চলুন তাহলে। আর এদিকে ঝিঝি পোকা ডাকছে। দেখেছিস কোথায় ট্রেনটা, কোথায় গুপ্তিপাড়া ঢুকছে? গুপ্তিপাড়া এখন দাঁড়িয়ে আছে, এখন মানে ছেড়ে দিয়েছে। আমি আর সোনা বেরিয়েও পড়েছি, চলুন যাবো এবার স্টেশনে। বাবা এখনো সব খেলছে। তুই বললি দিল্লি কবে যাবি, কবে যাবি দিল্লি? সন্ধ্যের ঢল নেমে গেছে, আর বাচ্চা কাচ্চারা এখনো খেলা করছে।
করিয়ে দিয়ে ভালোই করেছে, নাহলে এই তলা দিয়ে যাওয়া আসা। ছিল দুদিন এখানে পোকা খেয়েছে, তারপর আসছে দেখো না ধিমি তালে। চলো ভাই, চলে এসেছি ত্রিবেণী স্টেশনে, আর এখন একটু চা খেয়ে নিচ্ছি। এই কাকার কাছে বহুদিন চা খাওয়া হয় না। মামু আমাদের মেডিটেশন সেন্টারে আসতে একটু দেরি হয়ে গেছে, মেডিটেশন শুরু হয়ে গেছে, পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। মায়ের পূজা মেডিটেশন শেষ হয়ে গেছে, আর এখন আমরা সকলে মিলে বসে প্রসাদ খাচ্ছি, আর সেই সঙ্গে মায়েরও একটু দর্শন করিয়ে দিই আপনাদের। আর এখন ওই 7:30 কি 8:15 মতো বাজে, তো এই সময়ে তো কোনো ট্রেন পাবো না, আমাদের ট্রেন সেই 8:15-তে। চলে এসেছি স্টেশনে, আর ট্রেনও ঢুকে গেছে, তো চলুন বাড়ি ফেরা যাক। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। যারা যারা তা করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসি, হ্যাঁ আজ আসি, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।